বন্ধুরা তোমরা সবাই জানো 1 আগস্ট 2026 থেকে 2027 সেন্সাসের সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আজকে তোমাদের সামনে ভিডিওতে আমি লাইভ একটা সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভালো করে তোমরা এই ফর্ম ফিল আপটা ভালো করে বুঝে নাও, তারপর তোমরা নির্ভুলভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে। তোমরা তোমাদের ফোনের গুগলে যাবে, সেই গুগলে গিয়ে টাইপ করবে সেন্সাস। দেখো আমি উপরে সেন্সাস টাইপ করছি, তো এরপর সেন্সাসে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এরকম পেজ আসবে। এখানে দেখো উপরে আছে হোম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওর নিচে দেখো সেলফ এনুমারেশন ক্লিক করবে না, তাহলে কিন্তু কিছুই এখন পাবে না, ওটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। উপরেরটা যেটা হোম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এই সেলফ এনুমারেশনের ফর্মটা আসবে। পরপর নিচের দিকে দেখো নামাতে থাকো, দেখো ডেটা রিসোর্স, সেন্সাস টেবিল, ডিজিটাল লাইব্রেরি, ভিজুয়ালাইজেশান, এরকম করে দেখো পরপর অপশানগুলো তোমরা দেখতে পাবে। এগুলো কিছু করতে হবে না। এই পর দেখো এখানে এই সেলফ এনুমারেশন পেয়েছো, এইটাতে আমাদের ক্লিক করতে হবে। এই সেলফ এনুমারেশানে যদি আমরা ক্লিক করি একটা লিঙ্ক পাবো, সেটা নতুন ওয়েবসাইট, সেখানে ক্লিক করলে তারপর আমরা নিউ পেজ পাবো। দেখো দেখাচ্ছি। ফার্স্ট দেখো সেলফ এনুমারেশনে ক্লিক করলে দেখো এই এক্সটার্নাল ওয়েবসাইট, এইখানে ওকে করতে হবে। ওকে করলে এরপর দেখো একটা ইন্টারফেস আসবে। এই হলো আমাদের একটা হোম পেজ এসে গেল। দেখো সেলফ এনুমারেশান পেয়েছো। ফার্স্ট হচ্ছে আমাদের স্টেটটা সিলেক্ট করতে হবে। ড্রপডাউনে প্রত্যেকে যে যার স্টেট সিলেক্ট করে নেবে। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করলাম। তারপরে দেখো এরকম একটা পেজ আসবে। সেই পেজে যা আছে একবার পড়ে নেবে, না পড়লে কোনো অসুবিধা নেই। এই ওকে থাকবে, ওকেতে কিন্তু আলটিমেট আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো একটা নিউ পেজ এলো। এই পেজে দেখো ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করেছি, দেখো চলে এসছে। এরপর দেখো নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, তারপর ইমেল আইডি, এটা অপশনাল, ফোন নাম্বার, তারপর ক্যাপচার, এইগুলো কিন্তু দিতে হবে। আর এখানে কিন্তু একটা মনে রাখবে, এইচওএফ যখন আমরা ফিল আপ করবো সেটা কিন্তু নির্ভুলভাবে এবং ফাইনাল করতে হবে। কারণ তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কিন্তু পরে চেঞ্জ হবে না। দেখো ইম্পর্টেন্ট নোটস, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি কারেক্টলি, কারণ কোনো চেঞ্জ হবে না। তো এরপর দেখো আমরা হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দেখো ইমেল আইডিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরে দেখো মোবাইল নাম্বার থাকবে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করবে। আমি তো পুরো নাম্বারটা দেখাতে পারবো না, জাস্ট একটু একটা দুটো টাইপ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। তারপর দেখো এন্টার ক্যাপচা, তোমরা নিচে যা থাকবে সেটাকে এখানে দিয়ে সাবমিট করবে। দেখো ওটিপি, একটা মোবাইল নাম্বার যেটা দিয়েছিল ওইখানে আসবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। করার পর দেখো এখানে ল্যাঙ্গুয়েজ, এরপর তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ড্রপডাউনে তুমি পেয়ে যাবে, ধরো আমার ল্যাঙ্গুয়েজটা বাংলা, সেই জন্য বাংলাটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখো এন্টার ক্যাপচার, এই যে ক্যাপচারটা থাকবে সঠিকভাবে ক্যাপচারটা আবার ফিল আপ করে দেবে। ফিল আপ করার পর দেখো নেক্সট আছে ভেরিফাই ওটিপি, এইখানে ক্লিক করবে। ক্লিক করলে এই এক পেজ আসবে। এখানে দেখো আপনার স্বগণনার আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে হবে। মানচিত্র আপনার বাড়ির অবস্থানটিতে চিহ্নিত করতে হবে। লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি নিয়ে যান। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির ওপরে দেখানো থাকে, তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মোবাইল স্বগণনার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরিয়ে দুটো আঙুল ব্যবহার করুন। মানচিত্র আপনার বাড়ির সঠিক ঠিকানাটা খুঁজে পেতে হবে, না পেলেও সমস্যা নেই। এরপর দেখো স্টেপ 1, ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে জেলা, ড্রপডাউনে তোমার জেলা সিলেক্ট করে নেবে। আমার ধরো ডিস্ট্রিক্ট কলকাতা। কোথায় গেলো দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে করে দেখো, ড্রপডাউনে ভালো করে দেখবে, তোমারও ডিস্ট্রিক্ট ঠিকঠাক করে তুমি দেখে সেটা ড্রপডাউনে সিলেক্ট করে নেবে। ঝাড়গ্রাম, এই দেখো কলকাতা পেয়েছি, সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলো। নেক্সট দেখো পিনকোড, তোমার যা পিনকোড হবে তুমি দিয়ে দেবে। আমার পিনকোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দেখো নিচে গ্রাম, শহর, এলাকা, উল্লেখযোগ্য স্থান, এইটা সিলেক্ট করতে হবে। আমি ধরো আমার নিয়ারেস্ট যে উল্লেখযোগ্য স্থান সেইটা এখানে দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার পর কি হবে, যে পয়েন্টটা লোকেশানে, সেই পয়েন্টটা ওই প্লেসে চলে যাবে। এরপর তোমরা ওখান থেকে দুটো আঙুলে প্রেস করে তোমার যে বাড়িটা তার উপরেই পয়েন্টটাকে দিতে হবে। দেখো স্থানটি শনাক্ত হয়েছে, অর্থাৎ যে উল্লেখযোগ্য স্থানটা দেওয়া হয়েছে সেইটা শনাক্ত হয়েছে, তাহলে এটা ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর দেখো ওই পিনটা তোমার ওই পয়েন্টে চলে গেল। এরপর দু আঙুল দিয়ে প্রেস করে তোমার বাড়ির লোকেশানের ওপরে ওই রেড কালারটাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। দেখো এবার আমার বাড়ির লোকেশানটা খুঁজছি, যেখানে হবে আমি ওটাকে নিয়ে গিয়ে সেই পয়েন্টে ফেলে দেবো, তাহলে আমার লোকেশানটা সিলেক্ট হয়ে যাবে। মনে রাখবে এই সিলেকশানটা কিন্তু একদম ঠিকঠাক করতে হবে, তবে কাছাকাছি হলেও খুব একটা প্রবলেম না, তবুও থাকাটা বেস্ট। এরপর দেখো
তাহলে তোমরা 2 আঙুলে করে ট্রাই করবে। এখানে একটু টাইম লাগবে সবাইয়ের ক্ষেত্রে, কারণ এক্স্যাক্ট লোকেশানটা তো সিলেক্ট করতে হবে। তো ফাইনালি দেখো আমি দেখছি কোথায় লোকেশান, আমি যেটা দিয়েছি আমাদের মধ্য বিধানপল্লী, তার কাছাকাছি লোকেশান এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো একটু টাইম নেবে, তোমরা একটু ভালো করে একটু দেখে এটা করো। আমিও দেখছি, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আস্তে আস্তে করে দেখছি কোথায় লোকেশানটা গেল। তো এইভাবে কাছাকাছি যে পয়েন্টটা দেবে ওইটার কাছাকাছি আমাদের একটু দেখতে হবে, দেখে নিয়ে যে পয়েন্ট হবে সেইটাই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দেখছি এখনও পর্যন্ত। তো এই মোটামুটি 2 আঙুলে করতে হবে, সিঙ্গেল আঙুলে হলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা দেখো পয়েন্টের উপরে কিন্তু লেখা আছে সব জায়গাগুলো। তা যেইটা হবে তোমার কাছাকাছি লোকেশান তুমি বুঝতেই পারবে যেটা দেখাচ্ছে, তাহলে ওর একটু রাইট লেফট আপ ডাউন করলেই মোটামুটি পেয়ে যাবে। ঠিক আছে, খুব একটা অসুবিধা হবে না। ফার্স্ট টাইম ব্যবহার করলে কিন্তু একটু অসুবিধা হবেই, কারণ লোকেশানটাকে এক্স্যাক্ট বার করতে হবে। তো তো এখনও পর্যন্ত দেখো আপাতত দেখতে পাচ্ছি না, তো খুঁজছি, দেখছি 2 আঙুলে প্রেস করে আমি ওগুলোকে কার্সারটাকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি। এবারে ফোনে তো এটা যদি কম্পিউটারে করো তখন অনেকটা বড় স্পেস পেয়ে যাবে, সেখানে আরামসে তোমরা সিলেক্ট করতে পারবে। কোথায় দেখো, এই ফাইনালি দেখো পেয়েছি, এই 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 যে পয়েন্টটা, ঠিক আছে, ওই ক্যান্ডেল 365, উইস ক্যান্ডেল 365, এইটা হচ্ছে আমার বাড়ির লোকেশান। তাহলে এইখানে দেখো 2 আঙুলে প্রেস করে দেখো রেড কালারটাকে ওর উপরে সিলেক্ট করে দিলাম। এইভাবে কিন্তু তোমরাও সিলেকশানটা করবে। ঠিক আছে, এরপর দেখো না হ্যাঁ, তাহলে এটা আমার সিলেক্ট হয়েছে, হ্যাঁ দেবে। হ্যাঁ দিলে কি হবে না, নেক্সট স্টেপে আমরা যাব। দেখো দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিন্ত করুন, অবস্থান ভুল হলে আপনার স্বগণনা তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে। বুঝতে পেরেছো না? সুতরাং ঠিকঠাক করে কিন্তু এখানে লোকেশানটা দিতে হবে, ব্যাস হয়ে গেল। এরপর দেখো স্টেপ 2, সেন্সাস গৃহের বিবরণ। এরপর তোমাকে কিছু কোশ্চেন থাকবে, সেইগুলোকে তোমাকে বুঝে আনসার দিতে হবে, তোমার বাড়ির যেমন স্ট্যাটাস। দেখো সেন্সাস গৃহ নম্বর, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান বলে এখানে দেখো মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি, অন্যান্য। যেটা তোমার বাড়ির ক্ষেত্রে যাবে মেঝের গৃহটা, সেটা সিলেক্ট করে নেবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, কোনো কিছু ব্ল্যাঙ্ক করলে কিন্তু হবে না, কোনো স্কিপ করা যাবে না। আমার এখানে ধরো মেঝের টালি আমি সিলেক্ট করলাম। নেক্সট দেখো সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, আবার ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, এরকম বিভিন্ন অপশান থাকবে, তোমার যেটা হবে তুমি সেটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সেন্সাস গৃহের প্রধান উপাদান আমার ধরো পোড়া ইট, দেখো সিলেক্ট করলাম। নেক্সট সেন্সাস গৃহের ছাদের উপাদান, এরপর ছাদটা কী আছে সেই একই রকম অপশানগুলো থাকবে, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। আমার হচ্ছে পোড়া ইট, পোড়া ইটটা কোথায় গেল সেটাকে সিলেক্ট করতে হবে। তোমাদের যা যেটা হবে সেইটাই তোমরা সিলেক্ট করে নেবে। এই দেখো পোড়া ইট সিলেক্ট করে নিলাম। এরপর দেখো সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, যেটা হবে তোমরা সেটাই সিলেক্ট করবে। আমার মোটামুটি বাসযোগ্য, ঠিকই আছে, বাসযোগ্য সিলেক্ট করলাম। এরপর দেখো পিছনে যান, সেভ করে সামনে এগিয়ে যান। সেভ করে সামনে এগোবো, ক্লিক করো, ক্লিক করলে দেখবে হ্যাঁ না দুটো অপশান হচ্ছে, তাহলে এখানে হ্যাঁ। এরপর আবার সামনে একটা পেজ আসবে, সেইটা স্টেপ 3। দেখো পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এই পরিবারের নিয়মভাবে বসবাস করে সেই রকম সদস্য সংখ্যা কত, নিয়মিত যারা বসবাস করে, ধরো আমার ফ্যামিলিতে 3 জন, আমরা এখানে 3 দেবো। ঠিক আছে, তোমাদের যা যেমন রেগুলার যারা বসবাস করে তাদের সংখ্যাটাই কিন্তু দেবে, যারা বাইরে থেকে তাদের কিন্তু আলাদা, তোমরা যারা একদম একসঙ্গে থাকো তাদের সংখ্যাটাই দেবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে 3 জন, সেই জন্য আমরা এখানে 3 দেবো। এরপর থাকবে দেখো পরিবারের প্রধানের নাম, যেটা অলরেডি তোমরা প্রথমেই দিয়েছিলে, মনে আছে সেই HOF, সেটা দেখো এখানে অলরেডি প্রিন্টেড হিসেবে চলে আসবে। তারপর দেখো পরিবারের প্রধানের নির্বাচিত ভাষা, আমাদের ভাষা হচ্ছে বাংলা, বাংলা আমরা এখানে লিখে সিলেক্ট করে নিয়েছি। তোমাদের যে যার ভাষা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, বাংলা বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ, কোনো অসুবিধা নয়। তবে ওয়েস্ট বেঙ্গল তো বাংলা হওয়ার চান্সটা বেশি। তো যাই হোক, এরপর দেখুন যে সম্পন্ন হয়েছে, দেখো বাংলা সিলেক্ট হয়ে গেল। এরপর পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ যে HOF ছিল সে কোন লিঙ্গ, আমার এখানে পুরুষ, সেই জন্য এখানে পুরুষ দেওয়া হয়েছে। এরপর দেখো পরিবারের প্রধান তফসিলি যে উপজাতি না তফসিলি জাতি বা অন্যান্য কিনা, যেটা হবে তোমরা সেখানে সিলেক্ট করে নেবে। আমাদের ক্ষেত্রে কোনোটাই নয়, তাহলে অন্যান্য, অর্থাৎ যারা জেনারেল হবে তাদের জন্য অন্যান্য, নাহলে তপসিলি জাতি তপসিলি উপজাতি আছে। এরপর হচ্ছে এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ যে গৃহে থাকা হচ্ছে সেইটার মালিকানা কি নিজস্ব না ভাড়া, কিন্তু
অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া বা অন্যত্র নিজের বাড়ি নেই বা অন্যান্য, যেটা আমাদের নিজে সিলেক্ট করলাম। এরপর দেখো বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ ওই যে ঘরটা সেখানে কটা ঘর আছে, মানে কটা রুম আছে। একটা হলে একটা দেবে, দুটো হলে দুটো দেবে, তিনটে হলে তিনটা দেবে, যার যেমন আর কি। আমাদের ধরো দুটো আছে, আমরা এখানে 2 দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের যা থাকবে সেরকমই তোমরা সংখ্যাটা এখানে দিয়ে দেবে, কোনো অসুবিধাই নেই। এরপর দেখো এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তোমাদের ফ্যামিলিতে অনেকজন থাকতে পারে, কিন্তু বিবাহিত পরিবার দম্পতির সংখ্যা অর্থাৎ স্বামী স্ত্রী মিলে এইরকম কতজন, আমাদের একজন, তো 1 দেওয়া হয়েছে। এরপর দেখো পিছনে যান বা সেভ করে সামনে ক্লিক করলে দেখো হ্যাঁ না অপশান, আপনি কি এটা এগিয়ে যেতে চান? হ্যাঁ, তাহলে সামনের দিকে এগোবো, আর না হলে পিছনে আসবো। এরপর স্টেপ 4, পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে সেইগুলোর ডিটেলস দিতে হবে। পানীয় জলের প্রধান উৎস, পরিশ্রুত জলের কল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, ল্যান্ড পাম্প, টিউবওয়েল, নদীর জল, পুকুর, জলাশয়, অন্যান্য উৎস বা প্যাক করা বোতলের জল, যেটা হবে তোমরা সিলেক্ট করে নেবে। আমাদের ক্ষেত্রে ধরো পরিশ্রুত কলের জল, আমরা কর্পোরেশন থেকে জল দেওয়া হয়, সেই জন্য তোমাদের পরিশ্রুত কলের জল এটা সিলেক্ট করতে হবে। আর তোমাদের ক্ষেত্রে যার যেমন হবে সেইটাকে যে কোনো কিন্তু একটা সিলেক্ট হবে, একসঙ্গে কিন্তু দুটো হবে না। আমাদের পরিশ্রুত কলের জল সিলেক্ট করলাম। নেক্সট দেখো পানীয় জলের উৎসটি কোথায়, সেটা বাড়ির চৌহদির মধ্যে, বাড়ির চৌহদির কাছে না দূরে। আমাদের হচ্ছে ভেতরেই আছে, চৌহদির কাছে। তারপর হচ্ছে আলোর প্রধান উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, যেটা আমাদের বিদ্যুৎ। এরপর শৌচালয়ের উপলব্ধতা, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবে, না হলে না দেবে। কেবলমাত্র এই পরিবারের জন্য ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে একসঙ্গে থাকলে সর্বসাধারণের জন্য আমরা না, সেপারেট দিয়ে দিলাম। এরপর শৌচালয়ের ধরন, ফ্ল্যাশ, 4 ফ্ল্যাশ, শৌচাগার সাথে যুক্ত, তাহলে যে কোনো একটা, যদি ওপরেরটা হয় তাহলে কিন্তু এই দুটো আর হবে না, এই দুটি কুয়ো, পিঠযুক্ত পায়খানা এগুলো আর হবে না। ঠিক আছে, তাহলে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ধরো আমাদের যে শৌচাগারের সঙ্গে যুক্ত যেটা, সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্কে কানেকশান আছে, তাহলে ওইটা দিয়ে দিলাম। বাকি যে দুটো কুয়ো, পিঠযুক্ত পায়খানা, এটা আর কিছু করতে হবে না। তার নিচে দেখো একটি কুয়ো, পিঠযুক্ত পায়খানা, এটাও কিছু করতে হবে না। যদি তুমি এখানে সিলেক্ট করতে চাও তাহলে উপরেরটা আবার ওইটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পেরেছো? যে কোনো একটাই, 3টে পার্টের মধ্যে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমাদের সেপটিক ট্যাঙ্কের সঙ্গে লিঙ্ক, তাই ওটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা পরপর ফিল আপ করে যাবে, ভালো করে পড়বে, পড়ে ফিল আপ করে এগিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো ডাউট হয় তাহলে আমার কমেন্টে কমেন্ট করো, আমি দেখে ডেফিনেটলি তোমাকে আনসার দিয়ে দেবো। এরপর দেখো খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, যদি থাকে দেবে, না হলে কিছু করার দরকার নেই। এরপর হচ্ছে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা না খোলা নর্দমা না কোনো নর্দমা নেই, আমাদের ঢাকা নর্দমা, তার সঙ্গে সেটা দিয়ে দিলাম। এরপর দেখো বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবে, না হলে না দেবে। হ্যাঁ হলে দেখো স্নানের ঘর আছে, স্নানের ঘর ছাদবিহীন জায়গায় না, আমাদের ঘর আছে, সেই জন্য হ্যাঁ দেওয়া হলো। এরপর রান্নাঘর ও এলপিজি, পিএনজি রান্নার সংযোগ আছে কি না, রান্নাঘরেই রান্না হয় কি না, তাই এলপিজির এর সংযোগ আছে কি না, আর এর সংযোগ নেই কিনা, আমাদের সংযোগ আছে, তাই ইয়েস। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, দেখো উপরেরটা যদি সিলেক্ট হয়ে যায় তাহলে আর এইগুলো সিলেক্ট করতে হবে না। ঠিক আছে, কারণ ওরা তো বাড়ির মধ্যেই রান্না হচ্ছে, এটা তো রান্নাঘরে রান্না হচ্ছে না। তারপরে দেখো অপশান আছে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না, তাহলে এখানেও একই জিনিস, তুমি যে কোনো একটা, দেখো আমি যেই নিচের সিলেক্ট করলো উপরটা দেখো অফ হয়ে গেল, তাই তোমরা যে কোনো একটাই সিলেক্ট করবে। ঠিক আছে, এরপর দেখো রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তোমাদের যেটা হবে জ্বালানি কাঠ না ঘুঁটে, কয়লা, আমাদের ধরো রান্নার গ্যাস, এলপিজি, এইটা। এরপর দেখো পিছনে যান, সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, তাহলে ওইটা এখানে না, হ্যাঁ না আমরা এগোবো, তাহলে ইয়েস। হ্যাঁ করার পর দেখো স্টেপ 5 আসবে, যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে সেইগুলো। এবার দেখো রেডিও, ট্রানজিস্টার, হ্যাঁ হলে কোন অপশানটা, না তো না। হ্যাঁ দেখো সাধারণ রেডিও না মোবাইল, স্মার্টফোন না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, যেটা হবে সিলেক্ট হবে, যে কোনো একটাই সিলেক্ট হবে। তো আমাদের হচ্ছে মোবাইল, স্মার্টফোনে আমরা রেডিও বা ট্রানজিস্টারটা ব্যবহার করছি, তো সেই জন্য ওটাকে দিয়ে দিলাম। এরপর দেখো টেলিভিশন, টেলিভিশন যদি হ্যাঁ হয় তাহলে যে 4টে থাকবে তার মধ্যে যেটা হবে সেটা দেবে, আমাদের কেবিল সংযোগে দেখি টিভি। এরপর দেখো ইন্টারনেটের উপলব্ধতা, যদি থাকে হ্যাঁ, না হলে না। হ্যাঁ এর মধ্যে যেটা, আমরা মোবাইল, স্মার্টফোনে অটোমেটিক ইন্টারনেট তো সবারই থাকে। আচ্ছা ল্যাপটপ, কম্পিউটার আছে, সেই জন্য হ্যাঁ, যদি না থাকে তোমরা না দেবে। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, হ্যাঁ শুধুমাত্র মোবাইলে বা স্মার্টফোন
আর এরপর দেখো সাইকেল বা স্কুটার, মোটর সাইকেল, মোপেড এগুলো আছে কি না। ধরো আমার কিছু নেই, তাহলে কোনোটাই নেই। যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা সেটা দেবে। তারপর দেখো 4 চাকার গাড়ি, এইরকম তোমাদের যেটা হবে ভালো করে পড়ে তোমাদের নিজেদের ডিটেলসটা এখানে দিতে হবে, তাই সেগুলো দিয়ে দেবে। দেখো আমাদের কোনোটিই নেই, সাইকেল, মোপেড এটা। এরপর 4 চাকার গাড়ি আমাদের নেই, সেই জন্য না দিচ্ছি। যদি যার থাকবে হ্যাঁ দেবে। পরিবারটি প্রধানত কোন ধরনের খাদ্যশস্য গ্রহণ করে? ধান, গম, জোয়ার, বাজরা, যেটা হবে। আমরা ধরো ধান জাতীয় দ্রব্য সিলেক্ট করলাম। এরপর দেখো হ্যাঁ, হ্যাঁ করে সামনে এগোলে দেখো স্টেপ 6 আসবে। এরপর দেখো ফাইনালি পুরোটা কমপ্লিট। দেখো নিশ্চিন্ত করুন প্রিভিউ, তাহলে একবার দেখে নেবে যে স্থানের বিবরণ থেকে শুরু করে সেন্সাসগির বিবরণ, টোটাল ডিটেলসটা তুমি যা যা দিয়েছিলে সেটা এখানে ঠিক আছে কিনা পরপর নামিয়ে নিচে দিয়ে করে আমরা দেখে নেব। যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে এগোবো, যদি না ঠিক থাকে তাহলে আমরা আবার ব্যাকে গিয়ে সেই জায়গাগুলো কারেকশান করব। দেখো সেন্সাসগির বিবরণ হলো। এরপর পরিবারের প্রধান সম্পর্কিত তথ্য, সে আমরা যা ডেটা দিয়েছিলাম 3 জন, নাম, আঞ্চলিক ভাষা কি বাংলা, পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ, এই গৃহের মালিকানার বিবরণ, বসবাসযোগ্য ঘরের সংখ্যা, পরিবারটি বসবাস বিবাহিত দম্পতির সংখ্যা। এরপর পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, পানীয় জলের উৎস কোথায়, আলোর প্রধান উৎস, শৌচালয়ের উপলব্ধতা। দেখবে প্রত্যেকটা কিন্তু এখানে লেখা থাকবে। চৌহদির মধ্যে স্থানের ব্যবস্থা আছে কি না, রান্নাঘর এলপিজি পিএনজি রান্নার সংযোগ আছে কি না, রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে আছে, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট উপলব্ধতা আছে কি না, ল্যাপটপ, কম্পিউটার, টেলিফোন, স্মার্টফোন, সাইকেল, মোপেড, স্কুটার, 4 চাকার গাড়ি, জিপ, যা যা ডিটেলস দিয়েছো সবগুলো এখানে একবার দেখে নেবে। মোবাইল নাম্বার দেওয়া থাকবে। নিশ্চিন্ত করুন এবং সাবমিট করুন। আর তার নিচে দেখো ড্রাফট হিসেবে সেভ করুন। এইখানে বন্ধুরা ভালো করে শুনে রাখো, তোমরা কিন্তু 15ই আগস্ট পর্যন্ত এর কাজ করে সাবমিট করতে পারবে। কারণ একবার যদি সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর কোনো রকম কারেকশান করতে পারবে না। তাই মোটামুটি তোমরা ওই সেভ ড্রাফট যেটা আছে না, ওইটা করে আপাতত সেভ রেখে দাও। এরপর তোমরা কী হবে, চাইলে কোনো কিছু যদি ভুল থাকে বা মনে হয় যেটা কারেকশান করবো, তাহলে নিশ্চয়ই কারেকশানটা তোমরা করতে পারবে। আর যদি একবার ফাইনাল সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর কোনোদিনই কারেকশান করতে পারবে না। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, এইভাবে কিন্তু তোমাদেরকে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে এবং তাহলে কিন্তু পুরো নির্ভুল হবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।